আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক রিভিউ। আজকের রেসিপি বিকেলে এটাকে বলে পিঠা, পিঠা। এটা খুব সহজ এবং খুব দ্রুত তৈরি করা যায়। আমি প্রথমে 2 কাপ ময়দায় লবণ ছিটিয়ে দিলাম। এখন এর উপরে সামান্য চিনিও দিব। 1 টেবিল চামচের মতো চিনি ছিটিয়ে দেব। চিনি দিয়ে এর উপর দুটোকে আমি হাত থেকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব, সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মথে নেব। সয়াবিন তেলটা যেন ভালো করে মিশে যায় এর সাথে। সয়াবিন তেলটা মিশানোর পরে আমি এটার সাথে হালকা গরম পানি করে রাখবো, মানে গরম যেন ঠান্ডাটা ছেড়ে যায় সেরকম গরম। বেশি গরম দেওয়া যাবে না, তাহলে পিঠাটা ভালো হবে না। আবার ঠান্ডা দিলে শক্ত হয়ে যায়। এই জন্য আপনাকে গরম পানি দিতে হবে। একটা ডিমও দিব। ডিমটা আমি দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি পাতিলে পানি গরম করতে দিয়ে রেখেছি, সেটাও এনে রেখেছি কাপে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি একটা খামির তৈরি করব, যে খামিরটা পরাটা খামিরের মতো হবে, কিন্তু খামিরটা শক্ত হবে না বেশি, আবার বেশি নরমও হবে না। দেখতেই পাবেন খামিরটা এইভাবে তৈরি হয়েছে। এখন এই খামিরটা থেকে আমি 5টা ডো তৈরি করে নেব। 5টি ডো তৈরি করে নিয়ে 2 কাপ ময়দায় 5টি ডো হয়, আমি 5টি ডো তৈরি করে নিয়েছি। এখন এই থেকে আমি বেলনিতে ভালো করে একবারই বেলতে হবে, দুবার দরকার নেই। আর কেউ চাইলে ভাগ করে আবার বেলতে পারেন, এটা যার যার রুচি, কিন্তু আমি একবারে বেলবো। একবারে বেলে এটাকে সুন্দর করে রুটির চেয়ে মোটা, আবার পরোটার মতো হতে পারে, পরোটার চেয়ে পাতলা হলে ভালো, বা কিন্তু রুটির চেয়ে একটু মোটা হবে, সেভাবে আমি এটাকে বেলে নেব। বেলনি করে বেলে নিয়ে এটাকে আমি সুন্দর করে কেটে নেব, সেটাকে আপনাকে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে বলে নিচ্ছি, এটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের খেতে খুবই পছন্দ করে। এমনি সময় বাচ্চারা এটা খুব পছন্দ করে খাবে। এটা তো হালকা মিষ্টি খাবার এইভাবে করলে। আর যদি আপনি ইচ্ছে করলে পরে শিরায় দিতে পারেন, আমি সেটা পরে দিব শিরায়, হালকা শিরায় দিব, এবং সেটা খুব খেতে মজাদার হয়। আর আমাকে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করুন। দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলতেছি, এবং রুটিটা কীরকম হয়েছে এখন আপনাদের দেখাচ্ছি। দেখেন কী পরিমাণ হয়েছে। এটা পরোটার চেয়ে পাতলা হয়েছে এবং রুটির চেয়ে একটু মোটা হয়েছে। এখন আমি এটাকে চাকু দিয়ে কেটে শেপ করে নেব। এটাকে আপনারা যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। আমি বইয়ের মতো করব, তাই এভাবে কেটে আপনাদের দেখাচ্ছি কীভাবে সহজে তৈরি করা যায়। তৈরি করতে হলে যে গোল করতে হবে এমন কোনো কথা নেই, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন আমার পিঠাগুলি কীরকম হচ্ছে। আমি এখন এক একটা করে তৈরি করব। আগে পিঠাটা কেটে নিচ্ছি টুকরো করে সব, তারপরে তৈরি করব। এটা অনেক পিঠা হবে, এই 2 কাপ ময়দা অনেক পিঠা হবে। আপনারা সেটা দেখবেন যে আমি কতগুলো পিঠা তৈরি করেছি। আর আমি এই পিঠাগুলো তৈরি করার ফাঁকে চুলায় কড়াইতে তেল দিয়ে রেখেছি। এটা ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে এটা মচমচা। প্রথমে তেলটা পুরো গরম হলে আপনি এগুলো ছেড়ে দেবেন। তেলটা ছেড়ে দিলে তারপরে যে মানে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভাজবেন, যেন এটা মচমচা হয়। আর আপনি যদি তাড়াতাড়ি ভাজেন তাহলে এটা লাল হয়ে যাবে, কিন্তু মচমচ হবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। একটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এখন আমার তেলটা গরম হয়েছে, তাই আমি এখন এর ভিতর সবগুলো ছেড়ে দেব। সবগুলো ছেড়ে দিলে মিনিট 5 লাগবে ভাজতে। মিডিয়াম আছে, হালকা বাদামি কালার করে ভাজতে হবে, কারণ এটা বেশি গাঢ় হয়ে গেলে শক্ত হয়ে যাবে, খেতে মানে ভাঙতে বাচ্চাদের কষ্ট হয়। কিন্তু যদি এটা আপনি মিডিয়াম লো আছে এবং বাদামি করে ভাজেন, এটা কুড়মুড়ে হবে, খেতে খুব টেস্টি হবে। একবার করে দেখতে পারেন ট্রাই। আমার রেসিপিটা ভালো লাগবে, কারণ আমার এই রেসিপিটা আমার বাচ্চারা পছন্দ করে। আমি যে রেসিপি দিই সেটা আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী দিই, কারণ ওরা যা পছন্দ করে সেটাই রান্না করি, মা তো তাই। এই যে দেখছেন কীরকম কালার হয়েছে, হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। আর যতগুলো পিঠা হয়েছে একবারে ভাজা সম্ভব না,
এটাকে আমার 3-4 বার দিতে হবে। তার জন্য আমি আপনাকে দেখাচ্ছি, একবার করেই দেখাচ্ছি। আরগুলো আমি ভেজে নেব এভাবেই, এমন করেই, কারণ অনেকটা সময় ধরে ভাজতে হবে প্রায়, এই জন্য আমি এগুলো সব আপনাকে করে দেখাচ্ছি। আবারও বলছি, আমার রেসিপি পছন্দ হলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করুন। এখন আমি একটি পাত্রে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং তার ভিতরে আমি আধা কাপের মতো পানি দেব, কারণ এই চিনির শিরাটা একদম ঘন এবং আঠালো তৈরি করতে হবে। এটাকে আমি ভালো করে জাল দিব। জাল দিয়ে এই দেখতে পাচ্ছেন জাল দিয়েছি, এবং আমি চামচে উঠিয়ে দেখবেন যে শিরাটা কতটা ঘনত্ব এসেছে। যত বেশি ঘনত্ব আসবে শিরাটা ততই ভালো হবে, আবার বেশি ঘন আসলে শক্ত হয়ে যেতে পারে। এই দেখতে পাচ্ছেন ফোঁটা কাটতেছে, অতএব এখন এরকম ফোঁটা কাটলে বুঝবেন আপনার শিরাটা হয়ে গেছে। এই যে ফোঁটাগুলো পুড়ছে, এখন বুঝবেন আপনার শিরাটা হয়ে গেছে। এখন এর ভিতরে আপনি পিঠাগুলো ছেড়ে দেবেন। পিঠাগুলো ছেড়ে দিয়ে খুব দ্রুত নেড়ে চেড়ে উঠিয়ে ফেলতে হবে। এই সময় চুলা নিভানো যাবে না এবং আঁচটা খুব লো রাখতে হবে, যেন শিরাটা গরমই থাকে। এখন আমি এর ভিতরে পিঠাটা দিয়ে দিলাম। এখন আমি এগুলো নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেললে আপনারা দেখবেন যে পিঠাটা কত সুন্দর হয়েছে। আর বাসায় যদি তৈরি করে খেতে পারেন তাহলে বুঝবেন যে পিঠাটা কত সুস্বাদু একটি পিঠা। এটা বো পিঠা বলে। আবার বলছি, বো পিঠা বলে। আসসালামু আলাইকুম। আমাকে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন।